ভোট ও ভাতের অধিকারের জন্য ৫ আগস্টের মতো আবারও রাস্তায় নামতে হবে। গেল সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের পর দলের ভেতরে ও বাইরে শুরু হয়েছে নানামুখী আলোচনা। অন্যদিকে দলের মধ্যে নির্বাচন বিলম্বিত করা হতে পারে এমন এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ভোটের জন্য রাস্তায় নামতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন, ২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের শুরুতে আগামী জাতীয় নির্বাচন হতে পারে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পরও বিএনপি নির্বাচন নিয়ে অধৈর্য। দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা মনে করেন, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। নির্বাচন নিয়ে রাস্তায় নামার আহ্বানে আসার মূল কারণ হলো সরকার সংশ্লিষ্ট কিছু মহল থেকে নির্বাচন নিয়ে নানা ধরনের মন্তব্য আসা, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের ঘনিষ্ঠ মিত্র জাতীয় নাগরিক কমিটি থেকে নির্বাচনের চেয়ে সংস্কার কার্যক্রমে জোর দেয়া এবং বিএনপির সমালোচনা করা নানা ধরনের মন্তব্য করা হচ্ছে। ফলে দলটির অনেকেই আশঙ্কা করছেন যে বিভিন্ন মহলের এমন আচরণ নির্বাচনকে বিলম্বিত করার প্রেক্ষাপট তৈরির একটি প্রচেষ্টার অংশ হতে পারে। অন্যদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহিরুদ্দিন স্বপনের মত, কোনো মহল নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে এবং বিষয়টি নিয়ে বিএনপির দিক থেকেও আগেও সতর্ক করা হয়েছে। বলেন, নির্বাচনের বিকল্প কিছুই নেই। অর্থাৎ দলটির নেতাদের কথায় এটি অনেকটাই পরিষ্কার যে ভোট ও ভাতের অধিকারের জন্য রাস্তায় নামার কথা বলে মূলত বিএনপি মহাসচিব সরকারকে এমন বার্তায় দিতে চেয়েছেন যে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হলে সেটি বিএনপি গ্রহণ করবে না। নির্বাচন বিলম্বিত করা হতে পারে বিএনপির এমন শঙ্কা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জোবাইদা নাসরিন বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা মোটামুটি একটি সময়ের কথা বললেও সুনির্দিষ্ট তারিখ ঘোষণায় যে সরকারের প্রবল অনীহা তা কিন্তু দৃশ্যমান। প্রধান উপদেষ্টা একদিকে একটি সময় বলেছেন, আবার অন্যদিকে উপদেষ্টারা কেউ বলছেন সংস্কারের পর নির্বাচন। কোন সংস্কার কতদিনে শেষ হবে কিংবা কতটা হবে সেটিরও কোনো নিশ্চয়তা নেই। ফলে নির্বাচনের তারিখ বলার ক্ষেত্রে একটি অনিশ্চয়তা থাকায় বিএনপির মধ্যেও শঙ্কা তৈরি হয়েছে এবং এ পরিস্থিতিতে সেটা স্বাভাবিক বলে মনে করেন ঢাবির এই অধ্যাপক। মঙ্গলবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। আবিদ হাসান, কালবেলা।